রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের ৩৩ পর্ব। ওদিকে গাল দিচ্ছে নয়নের মা। নয়ান চুপ করে বসে আছে নিজের দাওয়ায়। বুকটা দুবছে, পাঁজরগুলো উঠছে নাবছে। কালো কঙ্কালসার তোবড়ানো মুখের মধ্যে সাদা চোখ দুটো হাঁসুলি বাঁকের মাথায় কর্তা বাবার থানের দিকে চেয়ে রয়েছে স্থির নিষ্পলক হয়ে। সে মনে মনে বাবাকে ডাকছে আর কল্পনা করছে ভীষণ কল্পনা। নয়নের মা তারস্বরে গালাগাল দিচ্ছে, অভিসম্পাত দিচ্ছে করালিকে এবং পাখিকে। কর্তা বাবাকে কালারুদ্ধকে ডাকছে বিচার করবার জন্য। সমস্ত সমাজের প্রবীণদের উদ্দেশ্যে বনোয়ারির আচরণের প্রতিবাদ করবার জন্য বলছে, মঙ্গল নাই, মঙ্গল নাই এমন মাতব্বর যেখানে। মধ্যে মধ্যে তাদের অর্থাৎ ঘর ভাঙাদের পূর্ব গৌরব স্মরণ করে বিলাপ করছে, বনোয়ারি মাতব্বর। মাতব্বরের এই কি বিচার? এমন মাতব্বর যেখানে সেখানে মঙ্গল নাই। একজনের ঘর ভেঙে দিয়ে আর একজনের ঘর গড়ার নাম মাতব্বরি? সত্তর, চিরকালের সত্তর ওই কোষকেদেরা এই ঘর ভাঙাদের বাড়ি। এই বাড়ি ছিল একদিন মাতব্বরের বাড়ি। এই বাড়ির উঠানে উবু হয়ে বসে লোকের বাপ ঠাকুরের হাঁটুতে পাচায় কড়া পড়েছে। তারপর অনাথা ছেলের কালে উড়ে এসে জুড়ে বসলো। হালে উঠতি ঘোষবাবুদের দেমাকে বড়কে বড় মানলে না, গায়ে মানে না আপনি মোড়ল হয়ে পড়ল। বিধেতের বিচার করবেন। নয়ান বসে ওই ন্যাড়া মাথা, গলায় রুদ্রাক্ষ, ধবধবে পইতে, পরনে গেরুয়া, পায়ে খড়ম কর্তা ঠাকুর যেন মনশ্চক্ষে দেখছে। বেল গাছতলায় দাঁড়িয়ে আছেন। একটি কুঠিল চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছেন তিনি করালির ঘরের দিকে। পায়ের তলায় পড়ে আছে সেই বিরাট চন্দ্র বোরা। করালি যাকে মেরে বাহাদুরি নিয়েছে, সে কি মরে? বাবার সাপ সে, কর্তার বাহন। সে বেঁচে উঠেছে, লক লক করে জিভ নাড়ছে। বাসর ঘরে ওই সাপ ঢুকবে। বসনের বাড়িতে অনেক মদ, অনেক নেশা, অনেক নাচ, অনেক গান। সুচাঁদ বলে সিঁদুরের মতো অং লাগবে চোখে, তবে তো বিয়ের মাতন। চারিদিকে দিন অক্ত সন্ধে লেগে থাকবে। সুচাঁদের সে রং চোখে লেগেছে। প্রথমটায় সে কিছুটা মদ্যপান করে বসে দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে। তারপর একটা বাটিতে মদ আর আঁচলে মুড়ি লঙ্কা নিয়ে বাঁশবনের ধারে বসে কেঁদেছে। কেঁদেছে তার মরা বাপের জন্য, মরা মায়ের জন্য, মরা জামাই অর্থাৎ পাখির বাপের জন্য। আহ, এমন দিনে তারা বেঁচে নাই। মধ্যে মধ্যে চোখ মুছে কান্না বন্ধ করে মুখে মুড়ি চিবিয়ে লঙ্কার ঝাল জিভে ঠেকিয়ে মদ খেয়ে নিচ্ছিল। তাকে ডেকে নিয়ে গেল বসন। তখন সুচাঁদ কাঁদছিল মরা জামাইয়ের জন্য। বসনও কাঁদলে। সে কাঁদলে শুধু মৃত স্বামীর জন্য নয়, জাঙলে চৌধুরী বাড়ির ছেলের জন্য কাঁদলে। তিনি যদি আজ বেঁচে থাকতেন, পাখির মুখ অবিকল তার মতো, তেমনই তারই মতো গোড়া রং। কালো বসনের কোলে ছেলেবেলায় ফর্সা রং পাখিকে চমৎকার মানাতো, যেন সবুজ গাঁদা গাছে হলুদ রঙের গাঁদা ফুল ফুটেছে। এই কথাটা বলতো চৌধুরী বাবুর ছেলে নিজে। তিনি থাকলে কত ধুম করত বসন। সুচাঁদ উঠে আবার মদ্যপান করে এবার উঠানে বসেই হঠাৎ কাঁদতে লাগলো। মেয়েরা গান করছিল, রঙের গান। কান্না শুনে সকলে স্তব্ধ হয়ে গেল। সুচাঁদ এবার ভয়ঙ্কর নাম ধরে কাঁদছে, বাবার নাম ধরে। ওগো কর্তা বাবা গো, ওগো কর্তা ঠাকুর গো, মতিচ্ছন্ন ধরেছে,
সবার মতির ছন্ন ধরেছে বাবা। তোমার বাহন মারার পিটিবিদেন হলো না বাবা। তোমায় মহিমে তুমি পেচার করো বাবা। তোমার বাহনকে বাঁচাও তুমি বাবা। বাবার বাহন সেই চন্দ্রবোড়া সাপটি। বসন থরথর করে কেঁপে উঠল, পাখি চমকে উঠল। বনোয়ারি বসনদের বাড়ি থেকে ফিরে যাবার পথে একটা গাছতলায় থমকে দাঁড়িয়ে শুনছিল নয়নের মায়ের গালিগালাজ। ওরই সঙ্গে সুচাদের বিলাপ তার কানে যেতেই সে বিস্ফারিত চোখে ঘুরে দাঁড়ালো। করালি সাপটিকে মেরেছে এ বিরাট অজগর তার প্রথম অস্তিত্ব জানিয়েছিল ওই বাবার থান থেকে। সে যে বাবার বাহন তাতে তো আর কোনো সন্দেহ নাই। সে থরথর করে কেঁপে উঠল। হে বাবা, হে কর্তা ঠাকুর, এ কাহারদের মা বাপ, মার্জনা করো বাবা, মার্জনা করো। অবোধ মুখ্য করালিকে মার্জনা করো, বনোয়ারিকে মার্জনা করো। পুজো দেব বাবা, আবার পুজো দেব। সন্ধ্যার আধার তখন আস্তে আস্তে ঘনিয়ে আসছে। বাঁশবনের তলায় জমেছে অপদেবতার ছোঁয়াচ লাগা থমথমে ভরসঞ্জের মুখ আধারে। সেই অন্ধকারের মধ্যে চুপি চুপি বনোয়ারি এসে উঠল বাবার থানে। বেলগাছতলায় হাঁটু গেড়ে বসে হাত জোর করে মুখ বুজে মনে মনে বাবাকে প্রার্থনা জানাতে লাগল। বনোয়ারি একজন অতি সাহসী। কতবার কত অপদেবতার অস্তিত্ব সে অনুভব করেছে, কিন্তু ভয় পায় নাই। একবার মনে আছে, সন্ধ্যার পর মাছ নিয়ে আসছিল ওপারের মহিষডহরীর বিল থেকে। দুপাশে দুজন শেয়ালের রূপ ধরে এপাশে ওপাশে ঘুরে ঘুরে কত ফাঁদি তারা পেতেছিল। বনোয়ারি কৌতুক অনুভব করেছিল। কত সন্ধ্যায় বাবার থানে এসে সে প্রণাম করেছে, রাত দুপুরেও এসেছে, গা কাঁপে নাই। আর চোখ বুঝতেই মনে হচ্ছে বাবা যদি ক্রুদ্ধ হয়ে থাকেন। করালি মেরেছে বাবার বাহনকে, সেই করালিকে সে ফিরিয়ে এনেছে স্নেহ সমাদর করে। বাবার ক্রুদ্ধ মূর্তি তার মোদিত চোখের সামনে ভেসে ওঠে। সেই চিত্র বিচিত্র শীষ দেওয়া চন্দ্রবোড়া দেখতে দেখতে ফুলে ফুলে মাথা তুলে উঠতে থাকে। মাথা ওঠে তাল গাছের ডোগায়, চোখের দৃষ্টিতে ধকধক করে আগুন। গায়ের চিত্র বিচিত্র দাগগুলি বাড়াতে থাকে, জিভ ওঠে লকলকিয়ে। কামারের আগুন তাতানো অগ্নিবর্ণ ইস্পাতের পাতের মতো সেই অজগরের মাথায় খড়ম পায়ে দিয়ে গেরুয়া পরে ন্যাড়া মাথা বাবা ঠাকুর ভেসে ওঠেন। বাবার গলায় রুদ্রাক্ষগুলি হয়ে ওঠে মরার মাথা, বুকের ধবধবে পইতে হয়ে ওঠে দুধে গোখরোর পইতে। বনোয়ারি থরথর করে কাঁপতে থাকে। বহুক্ষণ পর সে কোনো ক্রমে শান্ত হয়ে মনে মনে বলে, বাবা, পুজো দেব, মার্জনা করো তুমি। তারপর বলে, যদি মার্জনা না করো বাবা জানিয়ে দাও, পড়ুক তোমার গাছ থেকে একটি বেল খসে পড়ুক। আমি মনে মনে 5 কুড়ি গুনছি। সে গুনতে থাকে, 1 2 3 4 1 কুড়ি। আবার 1 2 3 4 5 6 7 8, 5 কুড়ি শেষ হলো। বেল পড়ল না। বনোয়ারি এবার উঠল সেখান থেকে। পাড়ায় তখন পরিপূর্ণ মাতন। মুরব্বীরা ভরপেটি পাখি খেয়েছে, টলছে। মেয়েরা নাচছে। আধার রাত্রিতেও চারিদিকে যেন রক্ত সন্ধ্যার রং লেগে রয়েছে। সুচাদের ঊর্ধ্ব অঙ্গে কাপড় নাই, সে নাচছে। কাপড় ধুলোয় লুটোচ্ছে, সেও নাচবে। বসন করালিও ঠিক করেছে পুজো দেবে। বনোয়ারি খুশি হলো। পুরো বোতল পাকি মদ নিয়ে সে বসলো। খেতে খেতে সে উঠল। বায়েনদের বাজনা ঠিক হচ্ছে না। হাতে তাল দিয়ে সে বললে, বাজাও বাবা বাজাও, বর আসিল, বর আসিল, ও বউ অঙ্গ তোল। হা হা হা, বাবা বর নামিল, বউ নামিল, ও বর বউয়ের শান্তি খোল। কাশি বাজিয়ে ছোকরা নিজেই বলছিল, কাই 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 টিকি টিকি কাই কাই। বনোয়ারি তাতে বাহবা দিলে, আচ্ছা আচ্ছা। সঙ্গে সঙ্গে কি চাপা হাসি হেসে উঠল, কে রে,
কোন মেয়ে? কার এত বড় বার? বনোয়ারি ঘোর লাগা চোখ তুলে চাইলে। চোখ তুলেই কিন্তু তার রাগ পড়ে গেল। ওরে বাপরে, তুমি কখন হে? কি ভাগ্যি আমাদের, কি ভাগ্যি! আটপৌরে পাড়ার মাতব্বরের গিন্নি কালো বউ, কালো শশী। কালো বউয়ের চোখ যেন কোপাই নদীর দহ, তলাতে কিছু যেন খেলা করছে, উপরে তার ঝিলিক দেখা যায়, কিন্তু ঠিক কিছু বুঝতে পারা যায় না। কালো বউ তাকাচ্ছে কোন দিকে? বনোয়ারি চারিদিকে চেয়ে দেখলে চারিদিকে মাতন। শেষ রাতে মাতন স্তব্ধ হলো। ভোরবেলা কাহার পাড়ায় সেদিন অগাধ ঘুম বনোয়ারিকে কে ঠেলে জাগিয়ে দিলে? বনোয়ারি উঠে বসল। বটগাছ তলায় ঘুম ভাঙল তার। সামনে রোদের চিকচিকে ছটা যেন হাসছে। বনোয়ারিও হাসলে। কালো বউ নাই। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 34 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।